চৈত মাসের থেকে আমরা আবেদন করছি, স্যার আমাকে লাগবো, স্যার আমাকে দেয় নাই। ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরের চর বাজারস্থ গুচ্ছ গ্রামের সহস্রাধিক বাসিন্দার বর্ষা মৌসুমের একমাত্র যাতায়াত মাধ্যম বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরে অকেজ অবস্থায় ছিল। সম্প্রতি ইউপি চেয়ারম্যান আসলাম ব্যাপারীর স্বেচ্ছাচারিতায় সাঁকোটি সংস্কারের পরিবর্তে খুলে বাঁশগুলো নিয়ে যাওয়ায় জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। সরেজমিনে দেখা যায় গ্রামবাসীর একমাত্র যাতায়াতের অবলম্বন বাঁশের সাঁকোটি দীর্ঘ 4 মাস যাবৎ বিকল অবস্থায় আছে, যা কিছুদিন আগে মেরামতের পরিবর্তে খুলে নিয়ে যায় ইউপি চেয়ারম্যানের অনুসারী আয়ুব খান সহ তার লোকজন। তার কিছুদিন পূর্বে গুচ্ছ গ্রামবাসীর পক্ষে মৃত শেখ চান্দারের ছেলে তারা মিয়া বাঁশের সাঁকোটি মেরামতের জন্য সদরপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবি তোলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ আলী আকোটের চর ইউপি চেয়ারম্যান আসলাম ব্যাপারীকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ অমান্য করে ইউপি চেয়ারম্যান আসলাম ব্যাপারীর ও তার অনুসারীরা সাঁকো নির্মাণে গড়িমসি শুরু করে। এ ব্যাপারে এলাকাবাসী জানান, যাতায়াতের জন্য বাঁশের সাঁকোটি মেরামতের জন্য বারবার প্রশাসনের কর্মকর্তা ব্যক্তিদের নিকট অভিযোগ করেও কোনো সুফল পায়নি, বরং পূর্বের অকেজ বাঁশের সাঁকোটি পুনর্নির্মাণ না করে সেটি খুলে নিয়ে যায়, যার ফলে তাদের চলাচলে একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। গত ওই বাদ দিতে গেলাম, বললামই যে চেয়ারম্যান দিছে, ওই টিউনও দিছে, আমরা পাবলিকরা দিছি, তারপর স্যার হয়েছে। এবারকার কোনো বাস ছিল, এবারকার কোনো বাস ছিল না, এবার আসছিল স্যার, যে স্যার আসছিল ওই স্যার ভাঙিয়ে নিয়ে গেছে চেয়ারম্যানে। চেয়ারম্যান কোনো বাস আমাদের বাজারে এলাকার পাশেও ফেলায় নাই, আমরা কেউ দেখি নাই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, চেয়ারম্যান যেটা বলছে। ঠিক আছে, চেয়ারম্যান সরাসরি বললো যে আপনাদের 50টা বাস সে ফেলাইছে, একদম মিথ্যা কথা। গ্রামেতে উঠায়া মানে মানুষের সাহায্য চায়া, আমাদের পুরানো একটা চার ছিল, কিছু বাস হলে আমরা ওই চারটা মেরামত করে আমরা জনগণটা পার হইতে পারতাম। আমরা এই আশ্রয় কেন্দ্র থাকি, খুবই গরিব মানুষ, খুবই অসহায় মানুষ। এই চেয়ারম্যানের কাছে আমরা গেছিলাম যে আমাদের চারটা কি করলেন। তো চেয়ারম্যানে বললো যে আমরা তো বলতে পারবো না চারটা কি করছি, চারটা কে ভাঙ্গাইছে। এখন চেয়ারম্যান আমাদের অভিযোগ দিতেছে যে আমরা 50টা বাস উনি হালাইছে, কিন্তু আমরা কেউ এই বাস দেখি নাই। এখানে 50টা বাস তো দূরে থাক, একটা বাসও ফেলা নাই। এইসব মিথ্যে কথা, সব বড় লোকরাই সত্যি কথা বলে আর গরিব মানুষের মিথ্যে কথা। পুরা গুচ্ছ গ্রামবাসীর চোর বানাইছে চেয়ারম্যান সাহেব। এটা কালকে টিউন স্যারের সামনে আমরা 2 জন লোক গেছি, তার সামনে বলছে যে আমরা 50টা বাস লুটপাট করে নিয়ে গেছি। এটা একদম মিথ্যা কথা। আপনি এখানে যাচাই করে দেখেন। আয়ুব আলী খানকে সাঁকোটি মেরামত না করে কিভাবে ভেঙে ফেলা হলো সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। একই প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান আসলাম ব্যাপারীও কোনো সদুত্তর দিতে পারেননি। তবে দ্রুত সময়ের মধ্যে বাঁশের সাঁকোটি নির্মাণের উদ্যোগ নেবেন বলে জানান তিনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাহিনুল ইসলাম তারেক, আমি নির্বাচিত ইউপি সদস্য 5 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডটি আসলে আমার আওতাধীন না, এটা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে সৃষ্ট একটা নতুন গ্রাম। আমি আসলে সাময়িক বরখাস্ত থাকার কারণে ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন যাই না, আমি জানি না আসলে ব্যাপারে যে চারটা কি হয়েছে বা কারা নিছে, কেমনি কি হয়েছে। এরপরে গুচ্ছগ্রামে মাঝে মধ্যে আমাদের এখানে অনেক পর্যটক আসে ওই কাশবন দেখার জন্য। যাতায়াতের ব্যাপক সমস্যা, 2টা নৌকা দিয়ে পারাপার হতে হয়, মাঝে মধ্যে নৌকা ডুবি হয়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আর কি। ইউপি চেয়ারম্যান বলেন, সাঁকোর পূর্বের কিছু বাস ছিল যা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল, যার ফলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে দ্রুত সময়ে সাঁকোটি পুনর্নির্মাণ করবেন বলে আশ্বাস দেন। সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সাথে ফোনে কথা হলে তিনি বলেন, আকোটের চর বাজারের খালে বাঁশের সাঁকো নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, তবে দ্রুত সময়ের মাঝে ইউপি চেয়ারম্যানকে সাঁকোটি নির্মাণ করার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। রিপোর্ট করেছেন সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি।